হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা নিয়ে এসেছি সাউথে রিলিজ হওয়া 2023 মুভি বিরূপাক্ষা। এই মুভির এক্সপ্লেইন ভার্সনটি আপনাদের আজকে আমি শোনাবো, কিন্তু শুরু করার আগে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। বিরূপাক্ষা 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি শক্তিশালী তেলুগু হরর থ্রিলার। পরিচালনায় কার্তিক বর্মা এবং চিত্রনাট্য তার সঙ্গী সুকুমার। গল্প শুরু হয় 1979 সালে রুদ্রবন নামের এক নির্জন গ্রামে, যেখানে বেঙ্কট ও তার স্ত্রীকে গ্রামের লোকেরা ব্ল্যাক ম্যাজিকের সন্দেহে পাষাণ আগুনে দাহ করে। মৃত্যুর ছলে মরে যাওয়ার আগের স্ত্রী অভিশাপ দেয় 12 বছরের মধ্যে এই গ্রাম ধ্বংস হবে। চালাপাতির শূন্য ছেলে বাইরাবা তখন এক অনাথাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় গ্রামের প্রধানের নির্দেশে। বছর 1991 এসে দেখা হয় সুরিয়া শাহিদারাম তেজ অভিনীত চরিত্র। তার মা ও আত্মীয় সহ চলে এসেছে রুদ্রবনে একটি স্কুলের জন্য জমিদান ও গ্রামের মেলায় অংশগ্রহণ করতে। তারা মেলায় আনন্দে মেতে উঠে এবং সুরিয়া দেখেছেন গ্রামের প্রধানের কন্যা নন্দিনীকে, যার সঙ্গে তার প্রথম দেখা হওয়ায় তার গভীর আকর্ষণে গড়ে উঠে। একবার তিনি নন্দিনীকে দেখতে পান নাকি কোনো পশু চুরি করতে গিয়েছিল, কিন্তু এখানেই বন্ধন শুরু হয়। মেলায় হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা। কাওয়ালায় আক্রান্ত সিদ্ধা ফের গ্রামে ফিরে আসে এবং প্রার্থনালয়ে মৃত্যু হয়, যা ঘোর গৌরবহানিকর ঘটনা হিসাবে বিবেচিত। গ্রাম সূত্র ঐতিহাসিক প্রথা অনুসারে গ্রামকে 8 দিক থেকে 8 দিনের জন্য সিল করা হয়, যাতে বাবা হয় মন্দ আত্মা আটকে যাবে। যেহেতু সুরিয়া পরিবার সহ অনেক বছর গ্রাম থেকে দূরে ছিল, গ্রাম প্রথমে বেরিয়ে যেতে পারেন, কিন্তু নন্দিনী এর খারাপ শারীরিক অবস্থা দেখে তিনি আবার গ্রামে ফিরে যান। পরীক্ষা নিরীক্ষায় আটকের মধ্যবর্তী হন। তারপর থেকে একটি রক্তচক্ষু চেইন রিয়াকশন শুরু হয়। মেলায় বন্ধু সুধা ট্রেনে দুর্ঘটনায় নিহত হন। পরে গ্রামে ফিরে এসে পঙ্গু কন্যা মারা যান। পশুর কেন্দ্রবুলতা ও নিজস্ব আত্মহত্যা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। সুরিয়া একজন আরএমপি ডাক্তারের সাহায্যে একজন রহস্য খুঁজতে শুরু করেন এবং বুঝতে পারেন এটি কোনো নবনুড় কাণ্ড নয়, বরং চেইন ক্লেইভের মতো একটি অভিশাপ। একটি এগ্রোরা স্পষ্টভাবে বয়ে বলেন গ্রামবাসীরা ভুল করছেন সিল করে দিয়ে। সুরিয়া তদন্তে উঠে গ্রামের প্রধান হরিশচন্দ্রা প্রসাদে ও তার পরিবারকে লক্ষ্য করেন। তার সন্দেহ হয় যে বাইরাবা যে গ্রামে পাঠানো হয়েছিল হয়তো তাকে কোনো গোপন বাসস্থান, যেখানে হতাশা, প্রতিশোধ, কালপুরুষ আবাস। তাপে তাপে আবিষ্কার হয় নন্দিনী আসলে ছাত্রাপাতির মেয়ে। হরিশচন্দ্র ব্যক্তিগত স্বার্থে ছন্দ পরিচয়ে হাজির করেছেন। নন্দিনী জানায় পূর্বে গ্রামে ব্ল্যাক ম্যাজিক বলে ছাত্রাপাতি ও তার স্ত্রীর উপর অত্যাচার চালানো হয়েছিল। গ্রামবাসীদের ভয়কর প্রলাপের দ্বারা বাইরাবা ও নন্দিনী এখন কলেজের গ্র্যান্ড ফাইনাল হিসাবে গ্রামকে ধ্বংসের পরিচালনা চালায়। প্রতিটি মৃত্যু তাদের পরিকল্পনার আধার, যাতে গ্রাম মনস্তাত্ত্বিকভাবে ভেঙে যায়। গ্রামের পুরোহিত প্রস্তাব দেন যদি নন্দিনীকে থেমে না নেয় সব গ্রাম ধ্বংস হবে। সুরিয়া উচ্চারণ করে নন্দিনীর প্রতিশ্রুতিবদ্ধ হতে নয়, কিন্তু উনি ভালোবাসায় বাধা করতে চান। টালিস ম্যাটিসফেল্ড এ বাধা দেন নন্দিনীকে ঘাত করতে। সুরিয়ার আবেগে সিদ্ধান্ত তিনি নন্দিনীকে চুরিঘাতে হত্যা করে সকল অভিশাপ চেইন বন্ধ করেন। নন্দিনীর দাহ শেষে সুরিয়া গ্রামবাসীকে স্মরণ করিয়ে দেন অন্ধবিশ্বাসের নামে ইনোসেন্ট মানুষ হত্যা বন্ধ করতে, এবং সেই একই জমি এখন গড়ে তোলা যায় একটি স্কুলের। সময় শেষ, কিন্তু বন্ধ হতেই পারে না, কারণ সুরিয়ার চোখের বৈশিষ্ট্য হালকা কমলা রং থেকে বোঝা যায় যে বাইরাবির আত্মা সুরিয়ার দেহে প্রবেশ করেছে, এবং এই ইঙ্গিত যে প্রতিশোধ থেমে যায় না, যে আত্মা ধরা যায় না। বিরূপাক্ষা শুধুমাত্র জাম্প স্কেয়ার এ নির্ভর করে না, এটি একটি অ্যাটমসফিয়ার, সাউন্ড ডিজাইন, সিনেমাটোগ্রাফি, বিশেষ করে নাইট শট আর ফরেস্ট ব্যাকড্রপ তৈরি করেছে সিনটিকের মতো এক ভৌতিক আবাহ। শাহিদারাম তেজে পারিবারিক চরিত্রের নতুন যাত্রা এনেছেন, যেখানে রেটিওনাল রেসনিং অ্যান্ড ইমোশনাল ডেপথ দুটি একসঙ্গে অভিযুক্ত করেছেন। এই ছিল আজকের ভিডিও বাক্সা মুভির এক্সপ্লেইন।
নতুন ভিডিও এক্সপ্লেইন আসার আগ পর্যন্তই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।